আমার গাছে কত সুন্দর উস্ত হয়েছে, তা পোকে ধরিয়ে যাচ্ছে, অনেক উস্তা। দাদু ভাই, দিদি ভাই, আজ একটা চিতল মাছ আনছে। চিতল মাছ দিয়া মাছ রসা করব, তোমরা পুরো ভিডিওটা দেখতেই থাও। প্রথমে আমি মাছটা কেটে নেব। মাছটায় কত ছোট ছোট আঁশ। বৌমা মাছ কাটতে কাটতে আমি আদা রসুন ছাড়াই নেব, নতুন রসুন মিলে রয়েছে এর সাথে, ছাড়া বাচ্চায় না। রসুন কটা ছাড়া নিয়ে গেছে। মাছ কাটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নিয়ে আসবো। প্রথমে কটা জিরা বেটে নেব। জিরে বাটা হয়ে গেছে, এবার ধনে বেটে নেব। আদা আর রসুন একসঙ্গে বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। গোলমরিচ আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। আর শুকনো লঙ্কা আর গোলমরিচ বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। মাছটা নুন হলুদ দিয়ে মাখাই নেব। নুন হলুদ কত বড় মাছের পিস, এক বিঘে, খাতে যে কি স্বাদ হবে। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল, বড় মাছ তো অল্প দিয়ে দিয়ে ভাজবো।
মাছ ভাজা হয়ে গেছে, নামাই নেব। মাছ ভাজা তেলের ভার কটা জিরিয়া তেজপাতা দিয়ে দেবো, একসাথে তেজপাতা জিরিয়ে দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, বাটিয়ে রাখা মশলাগুলো দিয়ে দেবো, আদা রসুন, ধনিয়া বাটা, জিরিয়া বাটা, শুকনো লঙ্কা, গোলমরিচ একসাথে বাটা দিয়ে দেবো। আনে নুন হলুদ দিয়ে দেবো, নুন হলুদ, মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। জল জাল হয়ে গেছে, এখানে মাছ কটা দিয়ে দেবো। আমার তরকারি হয়ে গেছে, এখানে গরম মশলা দিয়ে নামাই নেব। মাছ রসা হয়ে গেছে, নামাই নেব। কত সুন্দর নাচতেছে। কত সুন্দর নাচতেছে, স্বাদ আছে মাছটায়। চিতল মাছে কাটা বেশি হয়, কাটা বেশি হয়, স্বাদ আছে মাছে। মাছটা খাতে খুব স্বাদ, তো কাটা বেশি। একটু ভালো লাগতেছে, তরকারিও ভালো হয়েছে। তোমরা এইরকম ভাবে চিতল মাছ রান্না করে খাবা, মশলা দিয়া, জিরিয়া ধনিয়া বাটা দিয়া, দেখবা কত ভালো লাগবে। খাইয়ে আমারে বলবা কিরকম হয়েছে। তোমরা ভালো থাইও, সুস্থ থাইও।